আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নীলা কুকিং চ্যানেল ব্লগ থেকে প্রতিদিনের মতো আপনাদের সাথে রান্না ভিডিও নিয়ে হাজির হয়ে আজকে আমি তৈরি করে দেখাবো নাস্তার আইটেম। যেহেতু স্কুল খুলে গেছে, বাচ্চাদের প্রতিদিন একটা নাস্তা দেওয়ার একটা চিন্তা থাকে, কি দিব। এই দেখুন আজকে আমি তৈরি করে দেখাবো হচ্ছে প্যানকেক, 2 ফ্লেভার, চকলেট এবং ভ্যানিলা। যেহেতু বাচ্চারা এগুলো খুবই পছন্দ করে, আর এই চকলেটের হলে তো কোনো কথাই নাই। এটা খুব সহজে হচ্ছে কিন্তু তৈরি করা যায়। এখানে দেখেন হচ্ছে 2টা ডিম দিয়ে তৈরি করে নিব। আপনারা যে কোনো একটা ডিম দিয়ে তৈরি করে নিতে পারেন। আমি ডিম 2টা নিয়ে এখানে হচ্ছে হাফ কাপ পরিমাণ হচ্ছে চিনি দেবো। চিনিটা আপনাদের মিষ্টি বুঝে দিবেন, যে যেরকমভাবে খাবেন। আমি যেভাবে যতটুকু দিয়েছি এটা আমার পারফেক্টভাবে মিষ্টির ব্যালেন্সটা ঠিক ছিল। এখানে আমি 1 কাপ পরিমাণ হচ্ছে পানি দিয়ে দিয়েছি। এখানে আপনারা এই মুহূর্তে লিকুইড দুধটা দিতে পারেন। আমি যেহেতু গুঁড়া দুধ দিব, এই জন্য হচ্ছে পানি দিয়ে খুব ভালোভাবে ডিম, চিনি এবং পানিতে মিক্স করে নেব, যাতে একদম সুন্দরভাবে মেল্ট হয়ে যায়। এখন এর মধ্যে আমি হচ্ছে 1 কাপের একটু বেশি হচ্ছে ময়দা দিয়েছি। অবশ্যই আপনারা ময়দা ব্যবহার করবেন, এখানে আটা ব্যবহার করবেন না। আর এখানে 1 চামচের কম হচ্ছে বেকিং পাউডার অ্যাড করে দিয়েছি। আর এখানে দিয়ে দিব আমি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। আর একটু হালকা পরিমাণে একটু আপনারা হচ্ছে লবণ অ্যাড করতে পারেন, যারা মিষ্টির সাথে লবণ খান। আমি এখানে লবণ অ্যাড করি নাই। আর এখানে অ্যাড করে দেবো আমি 3 টেবিল চামচ পরিমাণ হচ্ছে রান্নার সয়াবিন তেল। আপনার বাটার অথবা ঘি হচ্ছে মেল করে দিতে পারেন। আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। যখন খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি অ্যাড করে দিব ভ্যানিলা এসেন্স। এখানে আপনার ভ্যানিলা এসেন্সের পরিবর্তে হচ্ছে অরেঞ্জ কিংবা মিল্ক, যে কোনো যে ফ্লেভারটা আপনারা পছন্দ করেন সেটা দিতে পারেন। তবে আমার কাছে মনে হয়েছে যে ভ্যানিলা এসেন্স ফ্লেভারটা সবচেয়ে পারফেক্ট। এখন আমি খুব ভালোভাবে মিক্স করে এখানে এটাকে 2 ভাগ করে নেব, যেহেতু আমি চকলেটের করব আর হচ্ছে ভ্যানিলা করব। এখন দেখেন একটা বাটিতে নিয়ে আমি হচ্ছে 2 ভাগ করে নিয়ে নিচ্ছি। 2 ভাগ করে নিয়ে এখানে আপনারা হচ্ছে চকলেট দিয়ে, যদি শুধু চকলেট দিয়ে করতে চান, তাহলে চকলেটটা যে কোনো ধরনের ডার্ক চকলেট আপনি একটু নিয়ে হচ্ছে মেল করে নেবেন। মেল করে হচ্ছে এটার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে পারেন, অথবা কোকো পাউডার, ভালো ব্র্যান্ডের কোকো পাউডার নেবেন। আমি এখানে হচ্ছে 1.5 টেবিল চামচ পরিমাণ হচ্ছে কোকো পাউডার নিয়ে নিচ্ছি। দেখেন আমি 2 ভাগ করে নিয়েছি। নিয়ে এখন এর মধ্যে হচ্ছে 1.5 টেবিল চামচ কোকো পাউডার নিয়ে খুব ভালোভাবে মিক্স করব। আর আমি যতটুকু পানি দিয়েছি ওই পানিতে কিন্তু আমার খুব পারফেক্টভাবে বেটারটা তৈরি হয়ে গেছে। এখন এটা হচ্ছে যেহেতু কোকো পাউডার দিলে একটু হার্ড হয়ে যায়, তখন হচ্ছে আপনারা একটু বুঝে নেবেন। যদি এই মুহূর্তে যদি আপনাদের মনে হয় যে একটু পানি লাগবে, তখন একটু পানি মিক্স করে দিতে পারেন, কিন্তু আমার কাছে লাগে না, সব কিছু আমার পারফেক্টভাবে ঠিক ছিল। আসলে ব্যাটারটা যদি পারফেক্টভাবে হয়, তাহলে কিন্তু প্যানকেক বা যে কোনো জিনিস আপনি তৈরি করেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। এখানে আমি আরেকটু পরিমাণ হচ্ছে কোকো পাউডার দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব, যাতে কোনো লাউন্স ভেতরে না থাকে। এখন আমি একটা ফ্রাই প্যান বসায় নিব। আমি যেহেতু একটা বড় একটা ফ্রাই প্যান বসায় নিয়েছি, এখানে আমি হালকা একটু তেল ব্রাশ করে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। আর হচ্ছে আমি একসাথে হচ্ছে 2-3টা একসাথে বানিয়ে নিব, যেহেতু আমার ফ্রাই প্যানটা বেশ বড়। এখন প্রথমে হচ্ছে ফ্রাই প্যানটা একদম লো হিটে গরম করবেন, বেশি হাইটে গরম করবেন না, তাহলে হচ্ছে তলে হচ্ছে পুড়ে যাবে। অনেকে বলে যে প্যানকেক বানিয়ে দেখলে উপরে একটা সুন্দর যে কালার আসে, ওই কালারটা আসে না। আসলে তখন হচ্ছে প্যানটা খুব বেশি গরম থাকে দেখে। দেখুন আমার প্যানটা হচ্ছে ঠিকভাবে ছিল এবং সুন্দর একটা কালার চলে এসেছে। এভাবে কিন্তু যখন উপর দেখবেন বাবলস উঠে গেছে, তখনই হচ্ছে আপনারা উল্টায় দিবেন। এই তো আমি এপিট ওপিট করে ভেজে নিলাম। এখন আমি হচ্ছে আর একটু ভিন্ন ধরনের তৈরি করে দেখাবো, যে চকলেটের বেটারের মধ্যে আমি উপরে একটু ভ্যানিলা বেটারটা দিয়ে দিব, যাতে দেখতে সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে। এই জন্য উপরে যখন বাবলস উঠে যাবে, এইভাবে আমি আবার এপিট ওপিট করে ভেজে নিব। এই একই প্রসেসে আমি হচ্ছে ভ্যানিলা প্যানকেকটা ভেজে নিব। আপনারা হচ্ছে যারা হচ্ছে পারবে না, তারা একটা করে দিবেন। আর যারা হচ্ছে একসাথে 2-3টা করে তৈরি করে নিতে পারেন। যেহেতু আমার প্যানটা বড় ছিল, আমি এই জন্য একসাথে 2-3টা করে ভেজে নিয়েছি। ঠিকই একই প্রসেসে দেখেন আমি ভ্যানিলার মধ্যে চকলেটেরটা দিয়ে ভেজে নিয়েছি। এইভাবে আমি প্রত্যেকটা প্যানকেক খুব সুন্দরভাবে হচ্ছে ভেজে। আর দেখুন উপরে কত সুন্দর বাবলস উঠেছে। এটা আসলে যে যদি ব্যাটারটা ঠিক মতো তৈরি হয়ে যায়, তাহলে এটা তৈরি করা খুব সহজ আর সুন্দরভাবে ফুলে ওঠে। এই তো দেখুন আমার প্যানকেকগুলো তৈরি হয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু আপনার উপরে হচ্ছে হানি কিংবা মধু দিয়ে এটা খেতে পারেন, অথবা চকলেট সিরাপ দিয়ে খেতে পারেন। এই যে ভিতরটা কতটা জুসি এবং কতটা স্পঞ্জি হয়েছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটিকে ফলো দিবেন।